সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ এত আসতে কেন? আপনারা মনে একটু বেজার আছেন সম্ভবত। আপনারা কেমন আছেন বলেন তো দেখি। আমার নানার দেশের লোকগুলি দেখি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, হৃদয়টা ভরে গেছে দীর্ঘদিন পরে। সেই ছোট্টকালে এই নানার এলাকা, এটা আমার নানার এলাকা, এবং আপনারা শুনলে খুশি হবেন আমার মায়ের নানার বাড়িও এই এলাকা। তার মানে এখানে যারা বসছেন সবাই, কেউ আমার মামা, কেউ আমার নানা, কেউ আমার মামতো ভাই, কেউ আমার খালতো ভাই, এরকমের নানার দেশের সকল তো নানার মামাই হয়। আমি আপনাদের অনুরোধ করব, যারা দোকান পাটে বসে আছেন, একটু ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব এই বিশাল সামিয়ানা, যদি এটা স্কুলের মাঠ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে আজকের জন্য এই মাঠটি জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে কি সকলে যেতে পারে? কারা যায়? যারা জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষগুলি জান্নাতের বাগানে যায়, আর জান্নাতি তারাই হবে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। দরকার না সুবহানাল্লাহ। আমি আমার নানার এলাকা, নানার শ্বশুর অর্থাৎ আমার মামার নানার এলাকার সকলকে অনুরোধ করব, আজকে একটু সুযোগ পেয়েছি, আমি আপনাদের কারো নাতি কারো ভাগিনা, সেই হিসাবে একটু দু একটি কথা আমাকে বলার একটু সুযোগ দিতে হবে। আমি দোয়া করব। আজকে আমি আমার নানাকে স্মরণ করছি, আমার মাকে স্মরণ করছি, আমার বাবাকে স্মরণ করছি, আমার নানিকে স্মরণ করছি, যাদের কাছে এসে আদর মহাব্বত পেতাম। আমার নানাকে আপনারা অনেকেই ছিলেন, একটু সহজ সরল মানুষ ছিল। কথাটা ঠিকই না? সেই নানার আমি সেই নাতি। আপনারা যাকে দেখলেই অনেকে ওনাকে নিয়ে হাসি মশকারি করতেন। কথাটা ঠিকই না? সহজ সরল মানুষ ছিল আমার নানা। আমার বাড়িতে যখন গেছে আমি দেখছি উনি যখন নামাজ পড়ে কতবার সেজদা দেয়, উনি নিজে গড়িয়ে শেষ করতে পারে না, শুধু সেজদায় নেয়। এরকম সমস্যা তো আমাদের হতে পারে, পারে কি পারে না? আমি আমার নানার এলাকার সকল নানাদেরকে, মামাদেরকে দোকানপাটে না বসে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে সামান্য কিছু সময় এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করব। সারা জীবন তো দোকানপাটে ছিলেন, সারা জীবন তো নষ্ট করেছেন, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? জোরে বলেন। প্রতিটি সেকেন্ডের হিসাব, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? যারা মনে করেন আমার কোনো হিসাব কিতাব হবে না, এই ধরনের যারা মনে করেন তারাই কেবল কোরআনের মাহফিল থেকে নিজেকে বিরত রাখতে পারে। যেখানে কোরআনের আওয়াজ শোনা যায়, কোরআনের মাহফিল চলে, আওয়াজ শোনার সাথে সাথে কোনো মানুষ দোকান পাটে বসে থাকতে পারে না। কথা বলে ঠিকই না? আর কোরআনকে যদি আপনি ভালোবাসেন, ইসলামকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাকে যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ওই জায়গায় বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার দরকার আছে না নাই? অবশ্যই শুনতে হবে। যত বেশি শুনবেন তত বেশি ইমান তাজা করে দিবে যিনি, তিনি কে? আরে যারা বলেন, অনেকে মনে করেন যে আমরা ওনার থেকে কোনো কম জানি না, আলোচনা হাদিস কোরআন হাদিস আমরা বেশি জানি। হ্যাঁ, অবশ্যই জানেন, তাতে কোনো সমস্যা নেই। যত জানবেন তত ইমান বৃদ্ধি হবে, জানবেন আরো বেশি জানবেন, যত জানবেন কোরআনের গভীরতা শেষ করে পাওয়া যাবে না। কথা বলে ঠিকই না? কোরআনের গভীরতা আছে না নাই? কোরআনের গভীরতা অনেক বেশি, এটা সাগর, মহাসাগর। কোরআনের একটি শব্দের, একটি অক্ষর ব্যাখ্যা করে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা জানি আরো জানতে হবে, যারা জানি আমাদেরকে মানতে হবে। হবে কি হবে না? এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি আজকে এই মাহফিলে বেজার না খুশি? জোরে বলেন। আচ্ছা, মাহফিলটা যতক্ষণ পর্যন্ত, এখানে তো নাচ গান হবে না, এখানে তো নর্তকীরা নাচবে না, এখানে কোরআন হাদিসের আলোচনা শুনবে। কথা বলে ঠিকই না? আমরা বলবো, আপনারা শুনবেন। যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাবে কোরআনের, ততটুকু পর্যন্ত যতগুলো কবরস্থান আছে সব কবরের আযাব আজকে আল্লাহ পাক বন্ধ রাখবে। সুবহানাল্লাহ বলেন না? যাদের মা বাবা কবরে আছে, যাদের দাদা দাদি কবরে আছে, যাদের ভাই আত্মীয় স্বজন কবরে আছে, আমি অনুরোধ করবো আপনি মাঠে এসে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন কবরবাসীদের জন্য। আল্লাহ, তারা তো চলে গেছে, আমরাও আসতেছি, ও আল্লাহ যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন। বলেন না আমিন।
অনেক মানুষ অসুস্থ, যে আমার মামা এখানে বসে আছে, ওনার আব্বা যেন অসুস্থ, আমরা দোয়া করি যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা একটু জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয় না বেজার হয়? আল্লাহকে আকাশ বাতাস মুখরিত করে আবার একবার শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা যার শুকরিয়া আদায় করলাম, যার প্রশংসা করলাম, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি আমাদের খালেক, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদেরকে এখানে এনেছেন, আবার দয়া করে তিনি আমাদেরকে বাড়িতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যিনি এখানে এনেছেন তিনি কে? আর যারা এখনো পর্যন্ত আসতে পারে না, তিনি তাদেরকে আল্লাহ পাক দয়া করে এখনো পর্যন্ত সামিয়ানার নিচে আসার সুযোগ দেয় নাই। আমরা দোয়া করি আল্লাহ আবার সকল মুসলমান ভাইদেরকে এই কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী, আপনাদের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আপনজনেরা যারা আমাদেরকে ছেড়ে অদৃশ্য জগৎ আলামে বারজাখ, এমন অন্ধকার জগৎ যেখানে আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, ল্যাপ নাই, তোষক নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কিচ্ছু নাই, সেই ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, যেখানে আপনার আলো বাতাস বলতে কিছুই নাই, সেই অন্ধকার একটা জগৎ। আমরা মনে করি যে কবরস্থানে নাকি এটাই মনে কবর জগৎ, না। কবর জগৎ এটাকে আলমে বারজাখ বলা হয়, এটা আলাদা একটা জগৎ, এটাকে বলা অন্ধকার, যেখানে আলো বাতাস কিছুই নাই। সেখানে শাস্তি হবে রূহের সাথে, দেহের সাথে শাস্তি হবে না। এই দেহ বডি মাটির সাথে মিশে যাবে। মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মাটির সাথে মিশিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটির মধ্যে আমার বাবাকে দাফন করেছি, আপনার বাবাকে যেই মাটিতে দাফন করেছেন, যেই মাটি, ওই মাটি থেকে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছে, আবার সেখানে আমরা তাদেরকে দাফন করছি। রব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আবার তাদেরকে সৃষ্টি করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তারা মাটির সাথে দেহটা মিশে যাবে, কিন্তু রূহটা থাকবে। এই রূহটাকে আল্লাহ পাক যারা ঈমান নিয়ে কবরে যাবে, এই রূহটাকে আল্লাহ পাক ইল্লিনে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রূহ, এই দেহকে আমরা যখন কবরে যাব বেঈমান হয়ে, অর্থাৎ ঈমান ছাড়া যখন কবরে যাব, তখন এই রূহটা থাকবে সিজ্জিনে, একদম লাস্টে। আমরা আমাদের রূহটাকে ইল্লিনে রাখতে চাই কি চাই না? জোরে বলেন, তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের পাশে যত কবরস্থান আছে, আল্লাহ সবগুলি কবরকে জান্নাতের টুকরা বানায় দেবেন, আমিন। আর জোরে বলেন আমিন। আমি পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 6666 আয়াত সূরা বনী ইসরাঈল 15 নং পারা, এই 23 নং আয়াত থেকে 22 থেকে শুরু হয়েছে। 22 নং আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি, আল্লাহ যাতে আমাকে কোরআন এবং হাদিস থেকে আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ দান করেন, আমি যাতে আমল করতে পারি, আপনারা যাতে শুনে নিজের জীবন কোরআন দিয়ে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। এই কোরআন দিয়ে যদি আলোচনা হয়, সেই আলোচনা হবে সবচেয়ে সঠিক এবং সত্য আলোচনা। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে এই পৃথিবীতে আর কোন কিতাব, এমন কোন একটা গ্রন্থ আছে যে গ্রন্থটা সঠিক? একমাত্র আল্লাহর কোরআন। আসমানের নিচে, জমিনের উপরে যদি কোন সত্য এবং সঠিক কোন গ্রন্থ থাকে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, সে কেবল সত্য এবং সঠিক কথাটা বলবে। সুবহানাল্লাহ। আমরা এই কোরআন থেকে কথা শুনতে চাই কি চাই না? জোরে বলেন। কোরআনটা শুধু কি আমাদের ঘরের ভিতরের যে তাক আছে, মসজিদের যে তাক আছে সেখানে থাকবে, না এই কোরআন দিয়ে আমাদের জীবন যাপন চালাইতে হবে? কোরআন দিয়ে আমাদের জীবন চলবে, আমাদের সমাজ চলবে, আমাদের রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমাদের জীবন চলবে। এই কোরআন হচ্ছে
মোড অফ লাইফ, আপনার জিন্দেগির মরণ থেকে, জীবনের শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সমাজের ঘরের চুলা থেকে একদম সংসদ পর্যন্ত, রাষ্ট্রের সকল ক্ষেত্রে, সকল জায়গায় যে জিনিস আমাদেরকে সঠিক পথ দেখাবে সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলবে সে কেবল সঠিক কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন থেকে আমল করবে সে কেবল সঠিক সত্য আমল করবে। সুবহানাল্লাহ। কোরআনের আমল ছাড়া অন্য কোনো আমল আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র যে আমল আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর পরিচয় দিবে, ওটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিন-নাস, এটা মানুষকে হেদায়েত দেখায়, পথ দেখায়, জান্নাতের পথ, আল্লাহ পাওয়ার পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার করবে সে কেবল সঠিক এবং সুস্থ বিচার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কেবল ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, যারা কোরআন থেকে বিচার করবে। কোরআনের মধ্যে বিচার আছে না নাই? বিচারের ফয়সালা আছে না নাই? আমাদের সমাজে কি কোরআন দিয়ে বিচার হয়? জোরে বলেন। এই জন্য আমাদের সমাজে, আমাদের দেশে এত অশান্তি। কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি, রহমত বর্ষণ যিনি নাযিল করতেন তিনি কে? তাহলে কোরআন দিয়ে বিচার হোক, এই কোরআন দিয়ে সমাজ চলুক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, জোরে বলেন। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যে না, কোরআন তো এটা দরকার নাই, এটা হলো খতম করার জন্য আসছে। আমরা মরে গেলে, মানুষ মরে গেলে আপনার 100 জন, 200 জন, 40 জন আলেম ওলামা বলে আপনার কোরআন খতম করবে, আর মুদ্রা বেহেশতে চলে যাবে। এটা তো এই জন্য আসছে, এটা তো রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই, সমাজ পরিচালনা করার জন্য আসে নাই, আমাকে পরিবর্তন করার জন্য আসে নাই। এই যে আমাদের চিন্তা, এই যে আমার জ্ঞান, এই যে ধারণা, এটা কি সঠিক না ভুল? জোরে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। একটা লোক মারা গেল, সারা জীবন ইসলামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, 7টা জেহাদ করতো মসজিদে জুমার দিন, এরপরেও শুধুমাত্র 2 রাকাত। যখন হুজুর মিম্বরে দাঁড়াইয়া খুতবা শুরু করে তখন যাইয়া কোনরকম 2টা রাকাত নামাজ পড়ে, আবার যখন সালাম ফেরায় দ্রুত বের হয়ে যায়। এরপরে এমন লোক আছে যে লোকটা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, সালাম নাই, কালাম নাই, টুপি নাই, দোয়া নাই, দুরূদ নাই, জিকির নাই। এই লোকটা মারা যাওয়ার পরে, একটা ধনাঢ্য ব্যক্তি মারা যাওয়ার পরে যদি 100 নয়, 200 নয়, 500 লোক যদি একসাথে হইয়া কোরআন খতম করে, এরপর খতমে ইউনুস কইরা যদি তার জন্য দোয়া করে, আপনারা কি মনে করেন কি জান্নাতে যাবে? কথা বলেন না। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামী জীবন তার জিন্দেগিতে পালন করে নাই, ওলামায়ে কেরামদের বিরোধিতা করেছে, ইসলামকে পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র করেছে। এই লোকটা যদি মারা যায়, তার অর্থের কোনো অভাব নাই। সেই অর্থ দিয়ে যদি কয়েকশো হুজুর দাওয়াত দিয়া, 500-1000 কোটি হাদিয়া দিয়া যদি সে খতম করে না, দোয়া করা শুরু করে, আপনারা বলেন কি সে কি জান্নাত পাবে? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी फकरत में न नूरी है न नारी। আপনি যখন আমল করবেন, আপনি যখন এই কোরআন তেলাওয়াত শুধু নয়, কোরআনের প্রতি অক্ষর বুঝে বুঝে আপনার জিন্দেগিতে বাস্তবায়ন করবেন, এরপরে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল কোরআন শাফি, কোরআন হচ্ছে এমন সুপারিশকারী। আল কোরআন শাফিউল মুশাফফা, যে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে কোরআন পাঠকদের জন্য, কোরআন দিয়ে যারা জীবন যাপন করবে তাদের জন্য, ওই কোরআনের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা তো পীর সাহেবের মুরিদ হইছি, ওই পীর সাহেবের কাছে আমরা হাদিয়া টাদিয়া কম দিই না। তো পীর সাহেব ওনার নিয়ম নীতি আমি মানি, এক বোতাম পাঞ্জাবিও গাই দিই, ওনার টুপিও আমি ঠিক মতো মাথা দিই, ঠিক মতো ওনার তাসবিহও পালন করি, কিন্তু কোরআন হাদিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর পীর সাহেব আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমাদের এরকম চিন্তা ভাবনা আছে না নাই? জোরে বলে। আচ্ছা, এই চিন্তাটা কি ভুল না সঠিক? জোরে বলে। সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে কিয়ামতের ময়দানে, নিজেকে বাঁচানোর চিন্তায় যখন ব্যস্ত থাকবে, ওই সময় আমাদের যারা পীর মাশায়েখ আছে তাদের অবস্থা কি হবে? আর আমরা ধারণা করছি যে ওই পীর সাহেব আমাকে সুপারিশ করে ওনার সাথে আমাকে জান্নাতে নিয়ে যাবে। না, আপনি আমল করতে হবে, আপনার নেক আমল আপনার সাথে যাবে। আপনি কোরআন পড়েন, প্রতিটি অক্ষরে 10 নেকি করে জিনে দিবেন তিনি কে? মান কারা হারফান মিন কিতাবিল্লাহ
ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআনে যদি কেউ এক অক্ষর তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের একটা আয়াত, এখানে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই 19টা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 190 নেকি লিখে দিতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম রহমতের গ্রন্থ, এরকম বরকতের গ্রন্থ আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমরা এটা খুলিও চাই না ভাই, আমরা এটা খুলিও দেখি না। এটাতে খুলি না দেখেন, এই চোখের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, এই কোরআনে যদি কেউ এক অক্ষর তেলাওয়াত করে 10 নেকি। আলিফ লাম মিম এই তিনটাকে আমি এক অক্ষর বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটা বলবে, তার বলতে দেরি হবে, 30টা নেক তার আমলনামার মধ্যে দিতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? আর জোরে বলেন, কোরআনটাকে বুকে লাগাবেন, এটাকে বুকে লাগাবেন, এটাকে মাঝে মাঝে সুমা দিবেন, এভাবে সুমা দিবেন, এটাকে মহব্বত করবেন। এই কোরআন বিশ্বাস করেন, কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ পাক এই পৃথিবী কিয়ামত করবে না। সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, এটা মূল্য আমরা কিন্তু জানি না, এটাকে আমরা মহব্বত করি না, বরঞ্চ আমরা ষড়যন্ত্র করি কিভাবে এই কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা যাতে আমাদের সমাজে না হয়। সব ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে আছে না নাই? দীর্ঘ 16টি বছর এই বাংলার জমিনে কোরআনকে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে কোরআনকে উৎখাত করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য যথেষ্ট ষড়যন্ত্র হয়েছে। কথা বলে ঠিক কিনা? কোন ষড়যন্ত্র কাজে আসে নাই। আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাক এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। দুনিয়ার সব সিদ্ধান্ত আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে বাতিল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? যারা ইসলামকে এই পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আজকে তাদের অবস্থা কি? তাদের অস্তিত্ব আমাদের বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক না? তাই কোরআনের আলোচনা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? তাহলে বলেন কোরআন, আল কোরআনের আলো, এটা আওয়াজ দিয়ে বলেন, আল কোরআনের আলো। এটা আলো, এটা কিন্তু অন্ধকার নয়। এটা সমাজকে আলোকিত করে, রাষ্ট্রকে আলোকিত করে, দেশকে আলোকিত করে, ব্যক্তিকে আলোকিত করে। যেটা আলোকিত করে সেটার নাম হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক না? এই কোরআনকে আমাদেরকে সমর্থন করতে হবে, কোরআনকে আমাদেরকে মহব্বত করতে হবে, কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে। শুধু রমজান মাসে শুধু কোরআন পড়বো আর সারা বছর পড়বো না, বিষয়টা এরকম না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআন থেকে আমাদের আলোচনা হবে, যতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ বসে থাকবো। রাজি আছেন তো? সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি সারা জগতের মানুষকে জানিয়ে দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। কি নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র জমিনের মধ্যে ইবাদত হবে যার, তিনি কে? আল্লাহর নামটা আস্তে করে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? চিৎকার দিয়ে বলেন কে? কার ইবাদত চলবে? দুনিয়ার কোন মানুষের ইবাদত চলবে না। রাজি আছেন? কথা বলেন না। আমাদের সকল ইবাদত কার জন্য? আল্লাহ। এত আস্তে করে ভাই, এটা বলতে কি কষ্ট হয়? আমাদের সকল ইবাদত কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তার জন্য আমার নামাজ। নামাজ কার জন্য? জোরে বলেন না, নাকি লোক দেখানোর জন্য? আরে ভাই আমার আওয়াজ এত জোরে বলে আপনারা আস্তে করে জোরে বলেন। নামাজ কার জন্য? আর জোরে বলতে হবে কার জন্য? কুরবানি কার জন্য? লাগানো গরু একটা কিনে গরুর মধ্যে বাবা করে হাড় লাগাইয়া রাস্তা রাস্তা হাঁটবেন আর দেখাবেন আপনার গরুর দাম বেশি। তাহলে তো আপনি মানুষকে দেখানোর জন্য এই কোরবানিটা করলেন, আল্লাহকে দেখানোর জন্য করলেন না। আমার কোরবানি কার জন্য হবে? আর যদি বলেন আমার নামাজ কার জন্য, আমার হজ কার জন্য, আমার যাকাত কার জন্য, আমার চাওয়া পাওয়া কার কাছে? আর যদি বলেন আমার সকল ইবাদত কার জন্য করব? কার ইবাদত করব? জিকির কার ইবাদত? জিকির কার ইবাদত? আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য জনের জিকির হয় কি হয় না? হয়। আল্লাহ ছাড়া মানুষের জিকির আমাদের সমাজে হয়। আওয়ামী লীগের মিটিং এ দেখবেন শেখ হাসিনা, শেখ মুজিব
মুজিবের সৈনিক এক হও, আছে না? বলতে 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 মুখে দিয়ে ফেনা পর্যন্ত, কথাটা ঠিক কিনা? এখন তো একটা স্লোগান চলছে, এখন চলছে, আপনারা মিডিয়াতে দেখছেন, বীরের দেশে আসবে শেখ হাসিনা আমাদের দেশে, এরকম একটা স্লোগান হচ্ছে না? কথা বলেন না? আপনারা বলেন তো, যে নির্যাতন, নিপীড়ন, যে অত্যাচার, যে জুলুম এই জমিনে করেছেন আলেমদেরকে, দেশের অস্তিত্ব নষ্ট করে দিয়েছে, এরকম একটা জালেম বাংলার জমিনে রাষ্ট্র দেওয়া হবে? জোরদার হবে? বাংলার জমিনে রাষ্ট্র পাবে, মনে রাখবেন। এই জমিন ইসলামের জমিন, এই জমিন হযরত শাহজালালের জমিন, এই জমিন ওলি আল্লাহর জমিন, এই জমিন লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, এই জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই জমিনে কোনো নাস্তিক, মুরতাদ, ইসকনের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কি না? এর মধ্যে ষড়যন্ত্র করেছে ইসকনকে দিয়া। ইসকন নামে একটা সংগঠন বাংলার দেশে বিভিন্ন আনাচে কানাচে আছে না নাই? ইসকন কি জিনিস সেটা আমরা জানি না, আমাদের গ্রাম দেশের মানুষ এটা বোঝে না। ইসকনের মূল যে কথা, এটাকে আপনি ট্রান্সলেশন করেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি একই কি ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসিউস, এরকম একটা এটা শব্দ। এই ইন্টারন্যাশনাল যে সংগঠনটা করেছে, এটা নিউ ইয়র্কে করেছে। এই সংগঠনের মূল যে টার্গেট, অর্থাৎ ইসকনের মূল যে মন্ত্র, সেটা হলো সারা পৃথিবী থেকে মুসলমানকে উৎখাত করা। নাউজুবিল্লাহ বলেন, আর নাউজুবিল্লাহ। এদের মূল থিওরি হচ্ছে এই জমিন থেকে মুসলমান, ইসলামকে উৎখাত করা। আপনারা বলেন, আমাদের দেশে 90% মুসলমানের দেশে এই ধরনের সংগঠন চলতে পারে? জনগণ পারে? কলেজের মধ্যে যদি ইমান থাকে, ঠিক কি আপনি বলেন এই ধরনের সংগঠন চলবে কি চলবে না? ইসকনের কোন সংগঠন বাংলার জমিনে চলবে না। ইসকনের নাম দিয়ে যদি কোন সংগঠন এই সংগঠনকে ব্যবহার করে এই দেশের উপর, এই জনগণের উপর যদি অত্যাচার, নির্যাতন চালায়, কোন ষড়যন্ত্র করে, তাদেরকে এই জমিনের মধ্যে রাখা হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে জিকির হবে কার? আরো জোরে বলেন। আমাদের দেশে নেতাদের যত জিকির হয়, ও একবার চিন্তা করলো না আমি কার জিকির করতেছি। আমি যদি যতবার আমি নেতার নাম ধরে ধরে জিকির করছি, অতবার যদি আমি আমার আল্লাহর নাম ধরে ধরে জিকির করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসেবে আমাদেরকে গ্রহণ করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে কারো জিকির চলবে না। রাজি আছেন? আরো যারা রাজি আছেন? তাহলে আমাদের ইবাদত হবে কার জন্য? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলেন যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার খেদমত করো। সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আমাদের পিতামাতা। কথা বলেন ঠিক কি না? এটা যেহেতু আমার মায়ের দেশ, মায়ের এলাকা, এই জন্য আমি এই আলোচনাটা বেছে নিয়েছি। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দুইটি দায়িত্ব দিয়েছে। কয়টা দায়িত্ব? যারা বলেন আমরা মানুষ, যাদের হুঁশ আছে তারা মানুষ, যার হুঁশ নাই সে পাগল। আমরা মানুষ কিনা? আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের পরিচয়, আমাদের জ্ঞান আছে, আমাদের চোখ আছে, আমাদের কথা বলার শক্তি আছে, তার মানে আমরা মানুষ। এই মানুষকে আল্লাহ পাক দুইটি দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? একটা হচ্ছে আল্লাহর হক আদায় করার দায়িত্ব। কার হক? দরকার না আল্লাহ। আপনাদের মনে হয় আমার কথা বোঝেন না, ওদিকে আওয়াজ শোনা যায় না? এক নম্বর হচ্ছে আল্লাহর হক আদায় করা। কার হক? এটা আমাদের দায়িত্ব। কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর হক আদায় করা, দুই নম্বর দায়িত্ব হলো বান্দার হক আদায় করা। কার হক? আজকের আয়াতের মধ্যে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে, আছে না নাই? তবে বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের হক, তারা হচ্ছেন পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে সবচেয়ে অবহেলিত হলো ছেলে সন্তানের কাছে পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজের বাবাকে বাদ দিয়া আরেকজনকে বাবা বলে। কথা বলেন। নিজের বাবাকে আব্বা বলতে লজ্জা লাগে, কিন্তু আরেক জায়গায় যাইয়া বড় সড় হাদিয়া নিয়া আব্বা কই তার কদমের মধ্যে সিজদা দেয়। আমাদের মধ্যে এরকম বেকুব এবং বদমাশ লোক আছে না নাই? আব্বাকে যদি আপনি একবার আব্বা বলে ডাকতেন, সারাদিন পরিশ্রম করে মাথায় কাম পায়ে পাড়ায় ওই বাবা সন্তানের জন্য যত কষ্ট করেছে, সন্তান যদি বাবাকে যত কষ্ট দেয়, একবার আব্বা বলে ডাক দিলে ওই আব্বার মনের ভিতরে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের দেশের ঋতুর পরিবর্তনের কারণে প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মৌসুমে সবচেয়ে সমাজের মধ্যে, ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা অবহেলিত হয় কি ভাই? মায়ের অনেক কিছুর প্রয়োজন, বৃদ্ধ হয়ে গেছে, শরীরের অনেক সময় হুঁশ নাই, গরম পানির প্রয়োজন, গরম ভাতের প্রয়োজন,
কাপড় পরিষ্কার প্রয়োজন, অনেক বৃদ্ধ হয়ে গেছে প্রস্রাব জ্বরে, কিন্তু সে টের পায় না। কিন্তু আপনারা বলেন তো দেখি, এই বৃদ্ধ সময়ে মা বাবার সন্তানের খেদমত করা দরকার আছে না? খেদমতে মা দরকার কোন সুবহ শাম, খেদমতে মা দরকার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেই কোনাম, তাকে বাসি দর্দ আলম নেই কোনাম। সকাল সন্ধ্যা যদি কোন সন্তান তার মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দো জাহানের বাদশা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে বৃদ্ধ মা আছে, বাবা আছে, আল্লাহর দুইটা জান্নাত তার ঘরের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের কাছে মাতা-পিতার হক কি আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবী শুনুন, সন্তানের কাছে পিতামাতার হক হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তার সন্তানের জান্নাত, তার সন্তানের জাহান্নাম। সন্তান যদি মা বাবার খেদমত করে নির্ঘাত সেই সন্তান জান্নাত পাবে, আর মা বাবার খেদমত না করে যদি তাদের মনে কষ্ট দেয়, আর কষ্ট দেওয়ার কারণে যদি ভিতরে থেকে অভিশাপ আসে, নির্ঘাত ওই সন্তান জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী, যিনি নবীজির কাছে ছিলেন, নবীজির সাথে নামাজ পড়েছেন, নবীজির সাথে খাওয়া দাওয়া করেছেন, নবীজি যেখানে যায় তিনি সেখানে গেছেন, নবীজির সাথে সাথে চলছেন, নবীজির সফর সঙ্গী ছিলেন। তার নাম হলো আলকামা। তার নাম কি? আলকামা নামে একজন সাহাবী ছিলেন নবীজির। যুবক বয়সে, অল্প বয়সে সে মৃত্যুর সাথে তার সাকারাত শুরু হয়ে গেছে। অল্প বয়সে মানুষ মারা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? শিশুকালে মানুষ মারা যায় কি যায় না? শিশুরাও মারা যায়, যুবকও মারা যায়, বৃদ্ধ মারা যায়। মরণের কোন সিরিয়াল নাই, আশার সিরিয়াল আছে। কথা বলেন, মরণের কোন সিরিয়াল নাই, আশার কিন্তু সিরিয়াল আছে। বড় ভাই আগে আসছে, এরপরে মেজু ভাই, এরপরে সেজু ভাই, এরপরে ছোট ভাই। কথা বলেন না? কিন্তু যখন আল্লাহ নিয়ে যায়, ছেলের আগেও বাবাকে নিয়ে যায় কি যায় না? বাবার সন্তান বাবা নিয়ে করেছে, আমার সন্তান মাদ্রাসায় পড়বে, আমার জানাজা দিবে, আমার খাটিয়াকে কাঁধে করে কবরস্থানে নিবে। কিন্তু আফসোসের বিষয় হলো, তার ছেলে যুবক বয়সে আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, ওই বাবা সন্তানটাকে কাঁধে নিয়ে কবরস্থানে যাচ্ছে। এরকম সমাজ আছে না? না, আলোচনা হয় কি হয় না? যুবক বয়সে আলকামা ইন্তেকাল করতেছে, একজন সাহাবী। সাহাবীর মর্যাদা কেমন আপনারা জানেন। সকল সাহাবীরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কিন্তু জান্নাতি, কারণ তারা ঈমানের সাথে আমার নবীকে দেখছে, সরাসরি আমার নবীকে দেখে দেখে তারা আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একবার বয়ান করতেছে, মিম্বরে বসে বয়ান করতেছে, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে বয়ান করতেছেন, আমরা আপনাকে দেখছি, কিন্তু আপনার এমন একজন সময় হবে, আপনার এমন একটা সময় হবে, আখিরি জামানা, আপনার উম্মতেরা তো আপনাকে দেখবে না, ওই সময় তো কোনো নবী রাসূল থাকবে না, ওই সময় আপনাদের উম্মতের অবস্থা হবে কি? আমার নবী বলেন, সাহাবীরা শুনো, আখিরি জামানা আমি থাকবো না, ঠিক আছে, কিন্তু আমার উম্মতেরা যখন আমার উলামায়ে কেরাম হক্কানি কোন আলেমের চেহারার দিকে তাকাবে, সেই জন্য আমি রাসূলুল্লাহর দিকে তাকাই আছি। বলুন সুবহানাল্লাহ। এই বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নবীর সাহাবী, যুবক বয়সে মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। আমাদের সকলকে বলা লাগবে কি লাগবে না? কেউ কি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো? কেউ কি বাঁচবেন? সবাই মরণ লাগবে কি লাগবে না? আমরা কি অনেক মানুষকে নিজ হাতে দাফন করি নাই? আমরা কি অনেক মানুষের জানাজা দেই নাই? জোরে বলেন না। আমরা কি অনেক মানুষকে জানাজা দেই নাই? আমরা কি অনেক মানুষকে কাঁধে নিয়ে কবরস্থানে নেই নাই? যে মানুষটাকে আমি জানাজা দিয়েছি, যে মানুষটাকে আমি কবর দিয়েছি, সেই তো কিছুদিন আগে, কিছুক্ষণ আগে সে আমার পাশে ছিল, আমার সাথে চা খেয়েছে, দোকানপাট করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এখন হঠাৎ আজকে সে লাশ হয়ে গেছে। হয়েছে কি হয় না? এরকম সময় আমরা দেখি নাই? মনের ভিতরে কি একটি ভার আমাদের কল্পনা আসে না যে পৃথিবীতে আমার থাকার জায়গা না, আমাকে যেতেই হবে আসল জায়গায়? কথা বলেন ঠিক না? ये दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना, ये दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना, তুই আগে রওনা তুই পিছে রওনা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, মুসাফির হলো ক্ষণস্থায়ী, কেউ পৃথিবী থেকে স্থায়ী হবে না। এক সময় না এক সময় আপনাকে পৃথিবী ছাড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় এই রঙ্গমঞ্চ, এই পৃথিবীর সৌন্দর্য আমাদেরকে ছেড়ে কবর জগতে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যুবক বয়সে আলকামা দুনিয়া থেকে চলে যাচ্ছে, মৃত্যুর 3 দিন আগ থেকে তার জবান বন্ধ হয়ে গেছে।
এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ মরণের সময় তার জবান বন্ধ হয়ে যায়, ভিতরে অনেক পিপাসা, অনেক প্রয়োজন, কিন্তু পানির কথা বলতে পারে না। কথা বল, পিপাসা কাতর পানির কথা বলতে পারে না, কিন্তু চোখে দেখে কথা বলার তার সাহস নাই, জবান বন্ধ হয়ে গেছে, জিকির উচ্চারণ হচ্ছে না, কালিমা উচ্চারণ হচ্ছে না। যার শুরু কালিমা আর শেষ কালিমা, খাতিমা বিল খাইর, যার শেষে কালিমা নসিব হবে, এই লোকটা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আলকামার স্ত্রী দেখছে, আমার স্বামী তো একজন সাহাবী, নবীর সাথে ছিলেন, জলিল কদর সাহাবী, আজকে শেষ সময়ে তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না, জবান বন্ধ হয়ে গেছে। কি অপরাধ, কি কারণে সে বুঝতে পারে না, দৌড় দিয়ে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো আপনার সাহাবী, আমার স্বামী তো আপনার সাথী সঙ্গী, আমার স্বামী তো ভালো মানুষ ছিল, এখন মরণের সাকরাত শুরু হয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন যাতে আমার স্বামীর জবান দিয়ে কালিমা উচ্চারণ হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? নবীজি হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি একটু যাও, তোমার সাথে কয়েকজন সাহাবী নিয়ে যাও, ওই আমার সাহাবী আলকামার বাড়িতে যাও, সেই যাতে তার শিয়রে বসে কালিমার তালকিন করো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে কালিমা তার সামনে পড়তে থাকো, তাকে কিন্তু ভুলবা না। আমরা অনেকে মরণের সময় অনেকে তার পাশে বইয়া বলি, আপনি কালিমা পড়েন, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না। আপনি তার সাকারাত শুরু, মৃত্যুর যন্ত্রণা তার চলছে, কঠিন ভয়ঙ্কর অবস্থা, এই সময় তাকে কালিমা পড়ার জন্য বলা যাবে না। তবে তার সামনে বসে বসে আপনি কালিমা নিজে নিজে পড়েন, আপনার আওয়াজ শুনে শুনে সেও কালিমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, যদি তার কিসমত ভালো থাকে। হযরত বেলালকে পাঠালেন আল্লাহর নবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া সেখানে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান বন্ধ, জবান দিয়ে উচ্চারণ হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালিমা পড়াতেছি কিন্তু তার তো কালিমা উচ্চারণ হচ্ছে না। এবং নবীজি নিজে আসলেন, স্ত্রীকে ডাক দিলেন, এই স্ত্রী এদিকে আসো, আচ্ছা তোমার স্বামী কেমন লোক ছিল? সুবহানাল্লাহ বলেন না? আমরা কিন্তু মানুষ মরে গেলে লাশকে সামনে রেখে বলি এই লোকটা কেমন ছিল, কথা বলা ঠিক কিনা? আসলে সিস্টেম কিন্তু এরকম নয়। সিস্টেম হলো জীবিত অবস্থায় আপনার সাক্ষী নিতে হবে, জীবিত অবস্থায় আপনি নিজেকে নিজে পরিচয় দিতে হবে, আপনি ভালো না খারাপ। সারা জীবন আপনি বেনামাজি ছিলেন, মদদে ছিলেন, জুয়ায় ছিলেন, ঘুষখোর ছিলেন, তাসখোর ছিলেন, মানুষের কষ্ট দিতেন, মিথ্যার উপর আপনি চলেছেন, সমাজের মানুষগুলিকে কষ্ট দিয়েছেন। মৃত্যুর পরে যদি আমি বলি এই লোকটা কেমন ছিল, আপনার তো ইচ্ছা অনিচ্ছা বলবেন এই লোকটা ভালো ছিল, ভালো ছিল। সারা দুনিয়ার মানুষ যদি সাক্ষী দেয় আর সে যদি বেঈমান হয়ে মারা যায়, এই সাক্ষী আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা না, মানুষ যখন মরে যায় তার নেক আমল লেখা হয় না, বদ আমল লেখা হয় না, তার আমল বন্ধ হয়ে গেছে। কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটি আমল জারি থাকবে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদকা জারিয়া, দুই নম্বর হলো আউওয়ালা মিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি থাকে, ওই নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া তার কবরে পৌঁছবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলেন, আলকামা কেমন মানুষ ছিল, তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না কেন? তার স্ত্রী বলল, আমার স্বামী অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালেমা পড়ে, তার দাড়ি আছে, টুপি আছে, মাথায় পাগড়ি আছে, মসজিদের 5 কাতারের মুসল্লি, ঠিকমতো আপনার মানুষকে দান সৎকার করে, ভালো মানুষ, এরপরে তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না কেন? নবীজি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে বেলালকে বললেন, ও বেলাল, তার মা বাবা কেউ পৃথিবীতে জীবিত আছে নাকি? স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবা অনেক আগে মারা গেছে, কিন্তু মা জীবিত আছে, তবে মা তার কাছে থাকে না। কারণটা কি? তো কারণ হলো সন্তানের সাথে কিছুদিন আগে ঝগড়া লাগছে, বোর কারণে, বোর সাথে তার সাথে ঝগড়া লাগছে, সন্তান বোর পক্ষ নিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমাদের সমাজে বোর সাথে ঝগড়া জাতি লাগলে মা, সন্তান বোর পক্ষ নিয়ে মাকে ঘর থেকে দৌড়াইয়া দেয়, এমন অসভ্য বেয়াদব সন্তান আমাদের সমাজে আছে না নাই? জনগণ আছে না নাই? যেই বাবা তোমাকে বিদেশ পাঠিয়েছেন, মানুষের কাছে ধার করে টাকা নিয়া, সুদের উপরে টাকা লইয়া, সন্তানের জন্য বড় মুখ করে টাকা ধার করে আপনাকে বিদেশ পাঠাইছে। বাহ, আপনি বিদেশ যাইয়া বোর সাথে রাত 12টার পরে রাত আপনি কথা বলেন,
কিন্তু বৃদ্ধ মা, অসুস্থ মা ঘরের ভিতরে কাতরাচ্ছে, 1 মিনিট মায়ের খবর নেওয়ার মতন আপনার সময় হয় না। এরকম অসভ্য সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, নবীজি বললেন আলকামার মা কোথায়? বেলাল আলকামার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনছেন, বুড়ি লাঠি বর দিয়ে দিয়ে নবীর দরবারে আসছে। নবীর দরবারে আসার পরে আল্লাহর নবী আলকামার মাকে জিজ্ঞেস করেন, তোমার সন্তান কেমন? আলকামার মা বললেন, আমার সন্তান অনেক ভালো, তবে আমি তার কাছে থাকি না। তো কেন? তো আমি এই জন্যই থাকি না যে তার স্ত্রীর পক্ষ নিয়ে আমি মাকে প্রহার করেছি। মায়ের চোখের পানি যদি কোনো সন্তান জমিনের মধ্যে পালাও, মনে রাখবা মরণের সময় তোমার কালিমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর মাকে যদি খুশি করো, মা বাবাকে যদি খুশি করে তুমি চলতে পারো, আমার নবী বলেছেন তোমার হাসতে হাসতে কালিমা নসিব হয়ে হয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামার মা বৃদ্ধ মানুষ, লাঠি ভর দিয়ে নবীর দরবারে আসলো। যখন বলল আমার সন্তান ভালো, কিন্তু আমি তার কাছে থাকি না। নবী বললেন, কেন থাকো না? তার বোর পক্ষ নিয়ে সে আমার উপর অত্যাচার করেছে, এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও, না হয় তার কালিমা নসিব হচ্ছে না। নবীজির কথা আলকামার মা বললেন না। পিঠটা খুলে, জামাটা খুলে নবীজিকে দেখালেন, কিছুদিন আগে আমার সন্তান আমাকে প্রহার করেছে, এখনো পর্যন্ত আমার পিঠের মধ্যে দাগ আছে। ইন্না লিল্লাহ। নবীজি বললেন, তাহলে একটা কাজ করো, ও আমার সাহাবীরা, কিছু লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে এটার মধ্যে আগুন ধরাও। আগুন ধরালে ওই আগুনের মধ্যে দুনিয়াতে জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার আগুন আমি তাকে ফেলে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি যখন এই সিদ্ধান্ত নিলেন, সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন। জোগাড় করার পরে যেই মাত্র তাকে পালাবেন, ওই বুড়ি মা মনের ভিতরে সন্তানের যে মহব্বত, সন্তানের যে ভালোবাসা, সন্তানের প্রতি যে আকর্ষণ তার দিলের ভিতরে উঠে উঠছে। জোরকার না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে নবীর কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে এই কথা বলার সাথে সাথে আলকামার মুখ দিয়া কালিমা শাহাদাত উচ্চারণ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানের পদতলে আল্লাহ নবীজি বলেছেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সন্তানকে 6টি কথা বলেছেন। কয়টি কথা? জোরে বলুন। আমরা যারা সন্তান আছি, আমাদের যাদের বাবা মা আছে, আমি সন্তানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 6টি নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে। কয়টা নির্দেশ? 1 নম্বর হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন তোমার কাছে তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয়। কথা কি বুঝে আসছে? যখন মা বাবা যুবক থাকে, যৌবন বয়সে, যখন মা বাবার গায়ে শক্তি থাকে, তখন ওই মা বাবা ছেলে সন্তানের মুখাপেক্ষী নয়। কথা বল ঠিক কিনা? যখন মা বাবা বৃদ্ধ হয়, তখন মা বাবা ছেলে সন্তানের মুখাপেক্ষী হয়। নবীজি বলেছেন যে বৃদ্ধ অবস্থায় তুমি তোমার মা বাবার খেদমত করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। তোমার মা বাবা যখন তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তুমি একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা, তখন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। কিভাবে করবা শোনো। ফালা তাকুল্লাহুমা উফিন। এমন কোন কথা বলবা না যে তোমার মা বাবা উফ শব্দটা তোমার আচরণে ব্যবহার করে। কথা বলে ঠিক কিনা? ওয়ালা তানহারুহুমা। তোমার মা বাবাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কথা বলার সময় নম্র এবং ভদ্র হয়ে কথা বলতে হবে। কথা বলেন, কার কথা এটা? যারা বলেন কার কথা? মা বাবার সাথে কথা বলার সময় কিরকম কথা বলতে হবে? নম্র এবং ভদ্র। কিন্তু আমি যখন একটু বুঝে হয়ে গেছি, আর আমি মনে করি যে আমি সবকিছু জানি, আমার বাবা মা কিচ্ছু জানে না। আছে না নাই? তাহলে আমার বাবা মা জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমার সাথে জান্নাতে যে থাকবে আমি তাকে পৃথিবীতে দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী একজন পয়গম্বর,
জলিল কদর পয়গম্বর আল্লাহর কাছে দৈনিক 1000 সওয়াল জবাব করতো। কতবার? 1000 প্রশ্ন করতো আল্লাহকে। একবার আল্লাহকে বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে যে থাকবে এই পৃথিবীতে আমি তাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীদের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলে থাকতে চাই। তাহলে নবীদের সাথে যারা জান্নাতে থাকবে কোন আমল করলে জান্নাতে থাকবেন সেটা আমি বলবো অল্প সময়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে আমার সাথে জান্নাতে আমার সাথী হবে আমি তাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা মুসাকে নিয়ে অমুক শহরে যাও, ওই শহরে তার সাথী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তার সঙ্গী কি করতেছে? সেই শহরের মধ্যে একটি দোকান আছে, গোস্তের দোকান। গোস্তের দোকানে যে গোস্ত বেচে তাকে আমরা কি বলি? কসাই বা খালাসি। কথা বল ঠিক কিনা? কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গী হবে জান্নাতে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা কসাই কি আমল করেছে? আমাদের কি কিছু আমল করার দরকার নাই? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন। যে যাকে ভালোবাসবেন, যে যাকে মহব্বত করবেন তার সাথে হাসর হবে। নবীদেরকে যদি আপনি মহব্বত করেন নবীদের সাথে আপনার জান্নাত হবে। কথা বলেন ঠিক কি না? কসাইয়ের সাথে কসাই মুসা নবীর জান্নাতের সঙ্গী হবে। এটা কোন আমলের কারণে? মুসা আলাইহিস সালাম জিবরাইলের মারফতে সেই শহরে গেলেন। শহরে যাইয়া দেখতেছে যে কসাই কাছে মুসা আলাইহিস সালাম যে কসাই তার জান্নাতের সঙ্গী হবে, ওই কসাই গোশত কোটে আর কিছু গোশত কলিজা ছোট 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 করে কিমা বানায়া একটা ব্যাগের মধ্যে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার অবস্থা দেখে চিন্তা করতেছে সে কি করে, আমি একটু দেখবো। দেখতেছে কিছুক্ষণ পরে সে ব্যাগটা নিয়ে গোশত শেষ, বেচাকেরি শেষ, এই ব্যাগটা নিয়ে সোজা বাড়িতে গেছে। পথের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি একজন মুসাফির, আমি তোমার মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর চিন্তা হলো এই লোকটা কোন আমল করে, আল্লাহ যে বলছে এই লোকটা জান্নাতে আমার সঙ্গী হবে, আমি আজকে একটু দেখি। সুবহানাল্লাহ বলেন না? এখন মুসা নবী দেখলেন যে সে গোশত ছোট ছোট করে টুকরা করে, অর্থাৎ যাতে তার মা চাবাইতে পারে কিমা করে সে বাড়িতে নিলেন। পথের মধ্যে তার সাথে সাক্ষাৎ। সে বলল, আমি তোমার একটু মেহমান হব। তিনি বললেন, ঠিক আছে চলেন, আপনি মুসাফির, আমার সাথে চলেন। এখন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রান্না বান্না করলেন। মুসা আলাইহিস সালামকে এক রুমে রাখলেন। রাখার পরে যে আরেক রুমে দেখলেন, মুসা নবী তো চিন্তা হলো সে কি করে দেখবো। দেখতেছে বৃদ্ধ বুড়া 80-90 বছরের একজন বুড়া একজন বুড়ি সেখানে আছে। আর ওই যুবক লোকটা এই সারাদিনের বেচাকিনির পরে কিমা ছোট্ট ছোট্ট করে গোস্তগুলা রান্না বান্না করে নিজ হাতে নিজে এক লোকমা খাওয়ার আগে 2 লোকমা তাদের 2 জনের গালের মধ্যে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, মা বাবার গালের মধ্যে যদি আপনি লোকমা তুলে দেন, মা বাবা কি খুশি হবে না? এই শীতের মৌসুমে যদি আপনি একটা বেদানা এলেন, একটা কমলা এলেন, কমলাটাকে চুলে, বেদানাটাকে চুলে, যদি আপনার ঘরের মধ্যে বুড়া মা থাকে, বুড়া বাবা থাকে, আপনি নিজ হাতে যদি তার গালের মধ্যে দেন, আপনি একটু চিন্তা করে দেখবেন আপনার মা খাইয়া এমন খুশি হবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যাবে। আমি আমার মায়ের কথাটা দেখছি, মায়ের কথাটা বলছি। আমি আমার মাকে নিয়ে হজ করেছি। আমি একদিন রাত্রে প্রায় 2টা বেজে গেছে, এক জায়গায় প্রোগ্রাম করে আসলাম। দরজায় টোপ দিলাম, সাথে সাথে দরজা খুলে ফেলছে। সবাই ঘুমিয়ে আছে, মা কিন্তু ঘুমায় না। কখন আমার জাদুমণি বাড়িতে আসবে? দরজা খোলার পরে আমি দেখলাম একটু পরে ওযু করে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমার মা এইভাবে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আমি মায়ের কানের মধ্যে বসে জিজ্ঞেস করলাম, মা কার জন্য দোয়া করো? সে বলতেছে যে আমি আমার সকল ছেলেদের জন্য দোয়া করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই দৃশ্যটা এখন আমার চোখে ভাসে। আল্লাহ আমার মাকে তুমি জান্নাতবাসী করে বলেন আমিন। আমার মতো যারা মা হারা, বাবা হারা, আল্লাহ সকলকে জান্নাতবাসী করে বলেন আমিন। দেখলেন মুসা আলাইহিস সালাম ওই কসাই তার মা বাবাকে লোকমা ধরে খাওয়ায়, আর মা খুশি হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে পয়গম্বর মুসা নবীর সাথী বানাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। কথা বল ঠিক কিনা? নবীজি বলেছেন 3 জনের দোয়া কখনো মিস হয় না, গুলি মিস হয়। 3 জনের দোয়া কখনো মিস হয় না। 1 নম্বর মজলুম, যারা জুলুম করেছে, মজলুমরা যখন দোয়া করবে তার দোয়া সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো মুসাফির,
যারা সফর অবস্থায় থাকে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর হলো মা বাবা সন্তানের আচরণে যদি খুশি হয়, খুশি হইয়া মা বাবা যদি কোনো বিষয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মা বাবার পক্ষে কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করতেছেন, আব্দুল আলামিন আমার সন্তান আমাকে এমন আচরণ করেছে, এমন খেদমত করেছে আমার, আমি মা খুশি হয়ে গেছি, তুমি খুশি হইয়া জামানার পয়গম্বর মুসা নবীর জান্নাতে সঙ্গী বানাইয়া দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আসলে এই তার মা এবং বাবার দোয়ার কারণে আল্লাহ পাক তার মা বাবার দোয়া মঞ্জুর করে এই কসাইকে আমার সাথী বানাইয়া দিবে হাশরের ময়দানে। প্রিয় ভাইরা, আজকে যাদের মা বাবা ঘরে বৃদ্ধ অবস্থায় আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে মা বাবার কদমটা ধরে একটু দোয়া নেন। দোয়া করবে তো মা বাবা, আপনার কিসমত খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার ভাগ্য কোন জায়গা থেকে খুলে গেছে। কথা বলা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের এই সমাজের আমাদের মা বাবা যারা বৃদ্ধ আছে, আমরা যারা যুবক আছি, আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দাও না, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার মাকে বাবাকে রহমতের ডানা, রহমতের সামিয়ানা বিছায়া তাদেরকে কোলে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি দোয়া করো এমন ভাবে, আল্লাহ ছোট্টকাল আমার মা বাবা যেভাবে আমাকে তাদের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ তোমার কাছে আমাদের ফরিয়াদ, জান্নাতে, কবরে, হাসরে, বিকালে, ফুলসেরাতে আমাদের মা বাবাকে তোমার রহমতের কোলে সেভাবে লালন পালন করো। জোরে বলুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি নবীজির দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমল উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা তো অনেক আমল করি, অনেক কিছু করি, কিন্তু আল্লাহর কাছে কোন আমলটা বেশি উত্তম, এই জিনিসটা যদি আমরা জানি, আমাদের জন্য কাজ করতে সহজ হবে কি হবে না? নবীজি বললেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো as-salatu liwaqtiha। 1 নম্বর হলো সময় মতো নামাজ আদায় করা। 1 নম্বর কাজ কি? সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বর কাজ হলো, লোকটা আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন। এরপরে 2 নম্বরে নবীজি বললেন যে তোমার বৃদ্ধ মা বাবা থাকলে তাদের সেবা যত্ন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে লোকটা আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, আবার প্রশ্ন করলেন তারপরে কোনটি? নবীজি বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।